তো ভাইয়ের দল সবসময় ভেবেছে দিদি সবসময় তাদের পাশে আছে, তবে আমরা যা খুশি করব আমাদের বালকেও বাঁকাও করতে পারবে না। কিন্তু ভাইয়েরা তো আর দিদির ইতিহাস জানেন না, অশিক্ষিত ইতিহাস জানবেন কোথায়? সেই সময় ভিডিও ছিল না, ফেসবুক ছিল না, কিছু ছিল না, জানবেন কোথা থেকে সেই সময়ের গল্প? এই ভাইয়েরা দিদির কর্মপদ্ধতিও বোঝে না, বাস দিদি বলেছে করতে হবে চলো, তারপর সব হই হই রই রই করে লাঠি সোটা নিয়ে ইট আদলা ইট নিয়ে বেরিয়ে পড়লো। একটা জোশ, নতুন জোশের ভারতীয় সংবিধান, এর পরবর্তী প্রসিডিওর কীভাবে করবে সেটা ভাইয়েরা জানে না, নিয়ম আইন কানুন কিছু জানে না। আরে এদের তো একটা স্বভাব আছে আইন কানুন না বোঝার, বা আইন কানুন বুঝতে না চাওয়ার, বা আইন কানুন ভাঙার। তো সেই আইন কানুন ভাঙার কথা যখন কেউ বলে এরা খুব খুশি হয়, এবং সব দল মিলে পুরো ফ্যামিলি নিয়ে, ভাই ব্রাদার নিয়ে একশোটা লাঠি সাটা নিয়ে বেরিয়ে পড়ে, চলো কাকে মারতে হবে, কাকে আক্রমণ করতে হবে। দেখ, যখনই কার্যসিদ্ধি হয়ে যায়, যখনই ঘটনাটি